ব্লগিং করতে গেলে প্রায় আমার ইচ্ছা করে যে ক্যামেরার সামনে আসি, ক্যামেরার সামনে এসে কথা বলি, কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলতে গেলে যেই জিনিসটা আমার সবচেয়ে বেশি প্রবলেমেটিক লাগে সেটা হচ্ছে সাউন্ড। যে ক্যামেরার সামনে আসলে আমি আসলে সাউন্ডটা কিভাবে দিব সেটা নিয়ে আমার খুব প্রবলেম মনে হয়। এখন আমি আপনাদের সাথে যে জিনিসটা দিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে একটা লেপেল মাইক, যেটা আমার হেলমেটের ভিতরে থাকে, এবং এই মাইকটা ইউজ করে কথা বলার সময় আমার যে জিনিসটা সবচেয়ে ফিল হয় সেটা হচ্ছে আমার মানে স্বাধীনতার খুব অভাব ফিল হয়, এবং আমার নিজেকে মনে হয় গলায় দড়ি পেঁচানো গরুর মতো। আমি মোটো ব্লগিংয়ের সময় ইউজ করি, সেই মাইকটা এখন এখানে আছে। সো এইসব চিন্তা থেকে আমার মাথায় আসলে আমার দরকার মনে হয় যে আমার একটা ওয়্যারলেস মাইকের খুব দরকার। তো ওয়্যারলেস মাইকের যে দাম, একটা ভালো মাইকের প্রচুর দাম। তো সেই দিক দিয়ে চিন্তা করতে গেলে, যেহেতু আমার কাছে টাকা নাই, সেহেতু আমার খুবই স্বল্প মূল্যের মধ্যে আমি একটা ওয়্যারলেস মাইক খুঁজতেছিলাম যে আসলে কম দামের মধ্যে কী ধরনের ওয়্যারলেস মাইক পাওয়া যায়। তো সেখানে দাঁড়াতে খুঁজতে আমি এই ওয়্যারলেস মাইকটা পাই, সেটা হচ্ছে K9 ওয়্যারলেস মাইক। এইটা আমার মনে হয় সবচেয়ে কম দামে ডুয়েল ওয়্যারলেস মাইক। এই ওয়্যারলেস মাইকটার দাম পড়ছে অ্যারাউন্ড 500 টাকার মতো, ভাউচার, দারাজ পেমেন্ট, হাবিজাবি, বক্কর চক্কর মিলে অ্যারাউন্ড 500 টাকার মধ্যে এই ওয়্যারলেস মাইকটার দাম পড়ছে। তো চলেন বন্ধুরা, 500 টাকার মধ্যে এই ওয়্যারলেস মাইকটা কেমন হবে, এটার সুবিধা কী, অসুবিধা কী, এবং এই মাইক কেনাটা অর্থিত হবে কিনা, চলেন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম, আমি সিয়ামউদ্দিন আহমেদ। বক্স অফের নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে বক্সটা আনবক্সিং করব। আনবক্সিং করে দেখি বক্সের ভিতরে কি আছে। বন্ধুরা, বক্সটা খোলার সাথে সাথে সবার প্রথম আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে এখানে দুইটা মাইক আছে, আর এটা হচ্ছে একটা রিসিভার। এটা টাইপ সি একটা রিসিভার, যেটা আপনার ফোনের সাথে কানেক্ট হবে। আর এই বক্সের ভিতরে দেয়া আছে একটা চার্জিং কেবল। তো চার্জিং কেবল, এখানে আমার যে কথাটা হচ্ছে চার্জিং কেবল, এখানে যেহেতু দুইটা মাইক, এখানে দুইটা মাথা দিলে খুব সুবিধা হইতো, এখানে একটা মাথা দিছে। তো চলেন আমরা মাইকটাকে আমাদের ফোনের সাথে কানেক্ট করি। মাইকটাকে ফোনের সাথে কানেক্ট করতে হলে আপনাদের সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে রিসিভারটা, এই রিসিভারটাকে আপনাদের ফোনের টাইপ সি পোর্টে লাগাতে হবে। টাইপ সি পোর্টে লাগাইলেই এই রিসিভারটা ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে, অটো কানেক্ট হয়ে যাবে, কোনো সফটওয়্যার কিছু লাগবে না, প্লাগ অ্যান্ড প্লে। এবং এই হচ্ছে আমাদের মাইক। তো বন্ধুরা, চলেন সবার প্রথম আমরা মাইকটাকে আমাদের ডিভাইসের সাথে কানেক্ট করি, তারপরে এই মাইকেই কথা বলি, তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন সাউন্ড কোয়ালিটি কেমন, মাইকের কোয়ালিটি কেমন। ফ্রেন্ডস, তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে এই মাইকটাকে আমার ফোনের সাথে কানেক্ট করা হয়েছে এবং ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে। আশা করি আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন, এবং আপনারা এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে এই মাইক থেকে, এবং এখান থেকে সরাসরি সাউন্ডটা যাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন সাউন্ডটা কিরকম আসতেছে। আর আপনাদের পরিবেশের ব্যাপারটা আমি বলতেছি, আমি এখন একটা ছাদে দাঁড়ানো, আমার পাশেই রাস্তা, চারপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, রিক্সা যাচ্ছে, বাইক যাচ্ছে, ওদের হর্নের আওয়াজ আসতেছে। এই পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, কনস্ট্রাকশনের ঠুকঠাক আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ হচ্ছে, এবং প্রচন্ড বাতাস চলতেছে। তো আপনারা কতটুকু নয়েজ পাচ্ছেন বা কতটুকু নয়েজ আছে সেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার আপনাদের মাইকটা সম্পর্কে বলি। আমার হাতে সেকেন্ড আরেকটা মাইক আছে। এটা হচ্ছে মাইকের টোটাল গঠনটা, এবং মাইকের পেছনে একটা ক্লিপ আছে। তো এই ক্লিপটা অনেক সময় আমাদের ক্লিপ করতে বা এইসব জায়গায় ক্লিপ করতে বা টি শার্ট পরে ক্লিপ করতে একটু প্রবলেম হয়। তো এখানে একটা বিশেষ সুবিধা আছে, সেটা হচ্ছে এই ক্লিপটা খোলা যায়। তো খোলা যায় সেহেতু আমি একটা ম্যাগাইবারি বুদ্ধি করছি। এক্সপেন্সিভ যে মাইকগুলোর মধ্যে, সেগুলোর মধ্যে ম্যাগনেট সুবিধা থাকে। তো সেই ক্ষেত্রে আমি একটা জুগাড়ু বুদ্ধি করছি, সেটা হচ্ছে এটার ক্লিপটা খুলে এখানে আমি স্টেইনলেস স্টিলের একটা পাত একটু গোল করে, আমি কটটুকু দেখতে পাচ্ছেন জানি না, এটার মধ্যে ম্যাগনেট লাগাইয়া আমি একটা সিস্টেম নিজে বানাইছি, এবং এখানে ওই যে একটা লকেট বানাইছি, যাতে করলে এভাবে লাগায় রাখা যায়। তো বন্ধুরা, আমি লকেটটা পরে ফেলছি। এখন আপনারা দেখবেন যে এতক্ষণ আপনাদের সাথে আমি যে মাইকটা দিয়ে কথা বলছি সেটা হচ্ছে একটা মাইক। এখন আমি দুইটা মাইক পরস্পর, এখন আমি দুইটা মাইক অন করে ফেলছি। এখন আপনারা বুঝতেই পারতেছেন কিভাবে সাউন্ড আসতেছে, কারণ এখন দুইটা মাইক থেকে সাউন্ড নিচ্ছে। আর এই মাইকটা যেহেতু আমি অন করে ফেলছি, তো এই মাইকটা আমি এই যে এখানে ওই সিস্টেমে লাগায় রাখছি।
পড়বে না কিন্তু। এটা এখন ম্যাগনেট সিস্টেম করে ফেলছে। এখন আপনার চাইলে এভাবে লাগাইতে পারেন বা ভিতর দিয়েও বা জামার ভিতরেও লাগাই দিতে পারেন। তো বন্ধুরা এখন বেশ নয়েজি একটা পরিবেশে আমি আছি। পাশে রাস্তা, গাড়ি ঘোড়ার শব্দ আছে। এই পাশ থেকে মাইক বাজতেছে এবং কনস্ট্রাকশনের আওয়াজ আছে এবং এখানে এখন যথেষ্ট ভালো পরিমাণে বাতাস আছে। তো আপনারা কিরকম নয়েজ শুনতে পারতেছেন সেটা আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে সাউন্ড আসতেছে। এখন বন্ধুরা আমি এখন এতক্ষণ আপনারা যে সাউন্ডটা শুনছেন সেটা ছিল র সাউন্ড, সেটার মধ্যে কোনো টুইকিং করা হয়নি। এখন আপনি যে সাউন্ডগুলো শুনতে পাচ্ছেন এই সাউন্ডগুলোকে আমি ব্যালেন্স করছি বলতে এই সাউন্ডগুলোকে আমি একটু লেভেলিং করছি, ইকুয়ালাইজ করছি। তো এখন আপনারা বুঝতে পারতেছেন কেমন সাউন্ড শোনা যাচ্ছে। বন্ধুরা আমি এখন ক্যামেরা থেকে অনেক দূরে, ক্যামেরা আমার থেকে অনেক দূরে অবস্থান করতেছে। সো আপনারা এখন বুঝতে পারতেছেন আমার ভয়েসের কি অবস্থা বা কি ক্যাটাগরিতে বা কেমন ভয়েস আসতেছে। সো এইটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এটা রেঞ্জ কতটুকু বা কত দূর পর্যন্ত কাজ করে। সো আমি এখন হাঁটতেছি ছাদের মধ্যে, আমি এখন একটা ছাদের মধ্যে আছি, ছাদের ভিতরে হাঁটতেছি। সো সো সাউন্ডের কি অবস্থা সেটা আপনারা বুঝতেই পারছেন। বন্ধুরা এতক্ষণ আমি মাইক দুইটা আমার কাছে রেখে আমার বুকে লাগিয়ে কথা বলেছি। সো এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে একটা মাইক আহাদের গলা লাগাই দিলাম, একটা আমার কাছে আছে। তো আহাদ হচ্ছে এতক্ষণ আমার জন্য ভিডিওটা শুট করছে, থ্যাংক ইউ আহাদ। এখন আমি আপনাদের এটা দেখাতে যাচ্ছি যে দুইটা মাইক আসলে দুইজনের কাছে যদি থাকে তাহলে কিভাবে কনভারসেশন গুলো রেকর্ড হয় বা কি কোয়ালিটিতে আসে। তো আমি এখন মাইকটা নিয়ে হাঁটবো, আহাদ এখানে দাঁড়ায় থাকবে। তো আহাদের সাথে কথা বলি। আহাদ কেমন লাগছে আজকে? হ্যাঁ, খুব ভালো লাগছে। অনেকদিন ধরে তুমি বলতেছিলা একটা ভিডিও শুট করবা, কিন্তু সময় পাচ্ছিলাম না। আজকে করলাম, কাজটি করে খুব ভালো লাগলো। এত ব্যস্ত, পোলাপানের টাইমই নেই, পোলাপানের শিডিউল বাইর করতে করতে খবর হয়ে গেছে। এখন আমি ছাদের একদম এক কোনায় এবং আহাদ একদম শেষ কোনায়। আহাদ কি কথা, কি অবস্থা? কথা হ্যাঁ, শোনা যায় আমার? এই তো ভালো। হ্যাঁ, আমার কথা শোনা যায়? তোমার খেলা কখন? আমার খেলা তো আর একটু পরে। আচ্ছা, তাহলে আপনারা এখন বুঝতে পারলেন যে দুইটা মাইক যদি দুইজনের কাছে থাকে এবং দুইজন মানুষও যদি দূরে থাকে তাহলে সাউন্ড কিভাবে রেকর্ড হয় বা রেকর্ড হয় কিনা। তো ফ্রেন্ডস, পরিশেষে এই মাইকটা নিয়ে আমি দুইটা কথা বলতে চাচ্ছি। এই মাইকটা হচ্ছে আমার এই যাবৎকালের মধ্যে পাওয়া সবচেয়ে কম দামে ওয়্যারলেস মাইক, তাও ডুয়েল। এবং এর দাম অ্যারাউন্ড, আমি আগেই বলছি 500 টাকার মতো সবকিছু মিলে দিলে। তো 500 টাকার মধ্যে আপনারা কি ধরনের মাইক পাচ্ছেন বা এই টাকার মধ্যে কি ধরনের কোয়ালিটির মাইক পাচ্ছেন সেটা আপনারা এই পুরো ভিডিওতে এই সাউন্ড কোয়ালিটি দেখে বুঝেই গেছেন। বন্ধুরা এই মাইকটা যে আমি আজকেই প্রথম ব্যবহার করছি তা না, এই মাইকটাও আমি আগের বেশ কয়েকটা ব্লগের মধ্যে ব্যবহার করেছি, আপনারা আমার চ্যানেল ঘাটলে দেখতেই পারবেন। এই মাইকটা ব্যবহার করার পর বন্ধুরা আমার যে রিভিউ সেটা হচ্ছে এর মাইকের মধ্যে সবচেয়ে প্রধান সমস্যা হচ্ছে এর গেইনে একটু প্রবলেম আছে। এই মাইকটার মধ্যে সাউন্ড একটু কম আসে, গেইনে একটু প্রবলেম আছে। 2 নাম্বার হচ্ছে নয়েজ রিডাকশন। এই মাইকটার মধ্যে নয়েজ রিডাকশন বাই ডিফল্ট অন করা থাকে, আপনারা চাইলে এই নয়েজ রিডাকশনটাকে অফ করতে পারবেন না। এটা একটা বড় সমস্যা। কেন বড় সমস্যা? যখন বাই ডিফল্ট নয়েজ রিডাকশন থাকে তখন এই মাইকটা কোনো অ্যাকোস্টিক সাউন্ড কালেক্ট করে না। যখন সে সকল অ্যাকোস্টিক সাউন্ড গুলাকে সে রিডিউস করে দেয় তখন ভয়েসটাকে একটা অদ্ভুত ধরনের, ভয়েসের মধ্যে একটা অদ্ভুত ধরনের ডিস্টরশন নিয়ে আসে। তখন শুনতে বেশ খারাপ লাগে, মাঝে মাঝে ভয়েস একটু ন্যাচারাল থাকে না, ভয়েস একটু অন্যরকম হয়ে যায়। এটা একটা প্রবলেম। প্রবলেম নাম্বার 3, যেহেতু এটার মধ্যে বাই ডিফল্ট নয়েজ রিডাকশন অন করা আছে সেহেতু এটা আরেকটা প্রবলেম হচ্ছে এটা দিয়ে আপনারা কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট বাজিয়ে বা গান গেয়ে রেকর্ড করতে পারবেন না। সেই ক্ষেত্রে হয় কি, ইনস্ট্রুমেন্টের সাউন্ড খুব অদ্ভুত শোনাবে, বিশ্রী শোনাবে এবং এর ভয়েসের সাউন্ডও খুব বাজে শোনাবে। তো সেই ক্ষেত্রে এই মাইকটা শুধুমাত্র কনভারসেশন বা কথা বলার জন্য চলে। বাট আপনি যদি এটা দিয়ে কোনো হাই কোয়ালিটির কাজ আশা করে থাকেন তাহলে তা কিন্তু এটা থেকে পাবেন না। এটা জাস্ট কাজ চলার মতো একটা জিনিস আপনাকে দিবে। তো আপনারা যদি এর থেকে প্রফেশনাল কোনো কাজের জন্য এটা ব্যবহার করতে চান তাহলে আমি অবশ্যই আপনাদের রিকমেন্ড করব এই মাইকটা না কিনে আসলে এই মাইকে পয়সা নষ্ট না করে আরেকটু বাজেট অ্যাড করে আপনাদের ভালো কিছু মাইক কেনার জন্য। কারণ উলানজির বেশ কিছু ভালো মাইক আছে, বয়ার বেশ কিছু ভালো মাইক আছে, তো সেগুলা পারচেস করার জন্য আমি আপনাদের সাজেস্ট করব। আর আমার মতো যদি আপনি গরিব হয়ে থাকেন যে আপনার একটা কোনো রকম কাজ চালানোর জন্য একটা মাইক দরকার তাহলে আপনি এগুলা ইউজ করতে পারেন। তো ফ্রেন্ডস, দ্যাটস অল ফ্রম টুডেজ ভিডিও। K9 মাইকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ। গুড বাই ফ্রেন্ডস, গুড বাই।